আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তোমরা ইন্টিগ্রেশন করেছো এর আগে, তাই না সবাই? জি স্যার। জি স্যার, একটু করছি স্যার। ইন্টিগ্রেশনের দুইটা পার্ট বেসিক্যালি, একটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল আর একটা হচ্ছে ইনডেফিনিট, তাই তো? তাহলে আমরা ইনডেফিনিট জি পার্টটা দেখব। তাহলে আমরা যে ডিফারেন্সিয়েশন দেখছিলাম, ডিফারেন্সিয়েশনের সাথে ইন্টিগ্রেশনের খুব একটা ক্লোজ রিলেশনশিপ আছে, আমরা জানি সবাই, তাই না? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের একটা রিলেশনশিপ আছে। রিলেশনশিপে যদি আমরা দেখতে চাই, খুব সিম্পল রিলেশনশিপ, যে আসলে এই যে আমরা ফার্স্ট লাইনে খেয়াল করতে, দ্যাট ইজ আ রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে ইন্টিগ্রেশন বা ইনডিফিনিট ইন্টিগ্রেশন যেটা আমরা বলবো আজকে, সেটা হচ্ছে আসলে ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টা প্রসেস। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করে যে রেজাল্টটা পাই, ওই রেজাল্টটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে মেইন ফাংশন সেটাকে ব্যাক করতে পারবো। তাহলে একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে কি আমরা ডিফারেন্সিয়েশন একটা মান পাই না, ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভের ক্ষেত্রে? জি স্যার। আমরা যখন একবার ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েশন করি, তখন আমরা একটা ফাংশন পাই, মানে ডিরাইভ ফাংশন পাই। ওই ডিরাইভ ফাংশনটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে আমরা আমাদের যে মেইন ফাংশন ওটা ব্যাক করতে পারবো। তাহলে এই জন্য আমরা যদি নিচের লাইনটা খেয়াল করি, বলা আছে ইন্টিগ্রেশন ইজ অলসো কল দ্য এন্টি ডেরিভেটিভ। দ্যাট ইজ এ এন্টি ডেরিভেটিভ, অর এটাকে প্রিমিটিভও বলা হয়, কিছু কিছু ক্ষেত্রে প্রিমিটিভ। প্রিমিটিভ মানে হচ্ছে আদি বা আদিম। তাহলে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করার পরে আমাদের ডিফারেন্সিয়েশনের ওই ফাংশনটাকে আবার সেই আগের অবস্থায় ফেরত নিতে পারি, তার মানে আমাদের মেইন ফাংশনে ব্যাক করতে পারি, এই জন্য এটাকে প্রিমিটিভ বলতে পারি আমরা চাইলে। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন যে দুইটা টার্ম, একটা অপরটার বিপরীত প্রসেস। তাহলে আমি যদি এখানে একটু যদি খেয়াল করি, এখানে দেখেন ডিওয়াই বাই ডিএক্স, এটা দিয়ে আমরা কি মিন করি একটু বলেন তো, মনে আছে কিনা এখনো? ডিওয়াই বাই ডিএক্স স্যার স্যার স্যার, এক্স এর রেসপেক্টে স্যার ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা। ডিফারেন্সিয়েশনের একটা অপারেটর, তাই না? ডিওয়াই বাই ডিএক্স মানে ডিফারেন্সিয়েশনের অপারেটর। তাহলে আমরা যদি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, দেখেন যে এখানে একটা ফাংশন বলা আছে ব্র্যাকেটের ভিতরে এফ এক্স প্লাস সি। এখন সিটা আলাদাভাবে বলা আছে এই কারণে যে কোনো ফাংশনের ভিতরে কনস্ট্যান্ট থাকতেও পারে আর কোথাও নাও থাকতে পারে, তাই না? একটা ফাংশন যখন আমরা লিখলাম, সাপোজ আমি যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5, তার মানে কি 5টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট। জি স্যার। তার মানে একটা ফাংশন যখন আমরা লিখি, ফাংশনের লাস্টে কি কনস্ট্যান্ট থাকতেও পারে বা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে কনস্ট্যান্টটাকে অ্যাড করে বললাম, যদি থাকে সেক্ষেত্রে কনস্ট্যান্ট হবে, না থাকলেও সমস্যা নাই। তাহলে একটা ফাংশনকে যখন আমরা ডিফারেন্সিয়েট করছি, ডিওয়াই বাই ডিএক্স মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অপারেটর কাকে করব, এই যে ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েট করবো এফ এক্সকে, এবং এফ এক্সের সাথে সি হচ্ছে কনস্ট্যান্ট মান, যদি কোনো কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে আমরা এই পুরাটাকেই ডিফারেন্সিয়েট করতে পারি। এবং করলে কি আমরা একটা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট পাই না? তাহলে যখন আমরা এই এফ এক্স ফাংশনকে ডিফারেন্সিয়েট করলাম, ডিফারেন্সিয়েট করে পরে আমরা এই রেজাল্টটা পেলাম এফ এক্স, তাহলে এটা হচ্ছে সাপোজ ফার্স্ট ডেরিভেটিভের মান, ফার্স্ট ডেরিভেটিভ করার পর এটা পেলাম। এখন এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই যে ফাংশন যেটা আমরা পেলাম, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এই যে ইন্টিগ্রেশনের সাইন দেওয়া আছে এখানে, তাহলে এটা ছিল ডিফারেন্সিয়েশনের অপারেটর ডিওয়াই বাই ডিএক্স, আর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এরকম একটা সিম্বল ইউজ করি যেটাকে বলে সাইন অফ ইন্টিগ্রেশন। একটা এস এর মতো একটা লম্বা সিম্বল ইউজ করছি, দ্যাট ইজ এ সাইন অফ ইন্টিগ্রেশন। আমি কাকে ইন্টিগ্রেট করব? এই যে ফাংশন এফ এক্স যেটাকে আমরা পেলাম ডিফারেন্সিয়েট করার পরে, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে এখন এফ এক্স এর পরে ডিএক্স লেখা আছে, তাহলে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে আমরা এই যে এক্স এর রেসপেক্টে আমরা এটাকে ইন্টিগ্রেট করতেছি। তাহলে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে আমরা এক্স এর রেসপেক্টে করেছিলাম, ইন্টিগ্রেশনের রেসপেক্টে আমরা কি এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতেছি। তাহলে এই যে ডিএক্স এখানে অপারেটর কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, যে আমরা কার রেসপেক্টে ইন্টিগ্রেট করব, এক্স এর রেসপেক্টে। তাহলে এক্স এর রেসপেক্টে যখন আমরা এই যে এফ এক্স ফাংশনকে ইন্টিগ্রেট করতেছি, তখন দেখেন আমরা সেই আমাদের অরিজিনাল ফাংশন যেটা ছিল এফ এক্স প্লাস সি, এই যে এটা ব্যাক করতে পারতেছি কিনা দেখেন তো। জি স্যার, ব্যাক করে হ্যাঁ, তাহলে এই কারণে আমরা বলতেছি যে আসলে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স প্রসেস। তাহলে ডিফারেন্সিয়েট করে আমরা যেটাকে পাই, ওইটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেট করি, তাহলে আমরা মেইন যে আমাদের ফাংশন এখানে আমরা ব্যাক করতে পারি। ওকে, তাহলে আমরা এটা নিয়ে একটু ডিটেলস নিচের দিকে আলোচনা করি। টার্ম ইউজ করতেছি, এই যে এই সিম্বলটাকে আমরা বলি সাইন অফ ইন্টিগ্রেশন, যেটা দেখতে পাচ্ছি লম্বা একটা এস এর মতো, দ্যাট ইজ সাইন অফ ইন্টিগ্রেশন। এরপর এফ এক্স, এই যে আমাদের এখানে যে এফ এক্স যেটা ছিল, যেটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি, এফ এক্সকে আমরা ইন্টিগ্রেট করতেছি, এটাকে আমরা বলি ইন্টিগ্রাল, যেটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি এটা হচ্ছে ইন্টিগ্রাল। এখন এই যে ডিএক্স, এই ডিএক্স দিয়ে মিন করতেছি যে আমরা কার রেসপেক্ট ইন্টিগ্রেট করবো, বলা আছে ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু এক্স, বললাম যে উইথ রেসপেক্ট টু এক্স। এরপর এটা করার পরে যে রেজাল্টটা আসতেছে আমাদের, এই রেজাল্টটা কি আসতেছে, এই যে অরিজিনাল ফাংশন এফ এক্স এটা আসতেছে, তাহলে এটাকে আমরা বলি ইন্টিগ্র্যান্ড, এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড। তাহলে এই যে এফ এক্স ছিল ইন্টিগ্রাল
আর এটা হচ্ছে ইন্টিগ্র্যান্ড, আর এই সি যেটা পেলাম লাস্টে, সিটা হচ্ছে কনস্ট্যান্ট, আমরা জানি সিটা হচ্ছে কি ইন্টিগ্রেশনের কনস্ট্যান্ট। তাহলে এই হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেশনের টার্মের এক্সপ্লেনেশন। এখন যদি আমরা কিছু এক্সাম্পল ফলো করি যে আসলে আমাদের আসলেই যে আমরা বলছিলাম যে ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন রিভার্স প্রসেস, এটা আসলেই কাজ করে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমরা সবাই ডিফারেন্সিয়েশন জানি, দেখেন এটা খুব সিম্পল একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করতে বলছি, ডি বাই ডিএক্স অফ কাকে করব, এক্স স্কোয়ারকে করব। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি সবাই যে আমাদের এখানে পাওয়ার রুল ফলো করলে আমরা যাব 2x পাবো, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের কথা ছিল যে যেহেতু আমরা ডিফারেন্সিয়েট করার পরে 2x পেলাম, এখন 2x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, 2x কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের কি পাওয়ার কথা, এই এক্স স্কোয়ারকে আবার ব্যাক করার কথা, তাই না? জি। তাহলে সেক্ষেত্রে এই যে ইন্টিগ্রেশন সাইন ইউজ করে আমরা যদি 2x করি, কীভাবে করছি সেটা আমরা দেখবো নিচের দিকে। আমাদের জাস্ট আমরা যদি ইন্টিগ্রেট করি 2x কে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি কি, দেখেন এক্স স্কোয়ার প্লাস সি। এখন এই প্লাস সিটা হচ্ছে ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টিগ্রেশন করার পরে আপনাকে লাস্টে প্লাস সি এটা অ্যাড করতে হবে, কারণ আমরা যখন ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে যখন কনস্ট্যান্ট মান থাকে সেক্ষেত্রে কি জিরো হয়ে যায় না? জি স্যার। আমরা যে কোনো কনস্ট্যান্টকে যখন ডিফারেন্সিয়েট করি তখন অটোমেটিক জিরো হয়ে যায়। তার মানে হচ্ছে আর আমরা এই যে এখানে পেলাম 2x, এখন 2x এর এখানে কি আসলে কোনো কনস্ট্যান্ট ছিল কিনা এটা কিন্তু আমরা বোঝার কোনো উপায় নেই, আছে কি বোঝা 2x দেখে? জি না স্যার। একটু নিচেরটা খেয়াল করি তাহলে আমরা খুব ক্লিয়ার হব। দেখেন তো এখানে ডি বাই ডিএক্স অফ কাকে করতে বলছি, এক্স স্কোয়ার প্লাস 10, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে বলছি। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে 2x হয় আমরা জানি, কিন্তু এই প্লাস 10কে ডিফারেন্সিয়েট করলে কত হবে? জিরো হবে। তাহলে এটাও 2x, উপরের এটাও 2x এবং নিচের এটাও 2x, দুইটাই তো সেম আমাদের ক্ষেত্রে, তাই না? কিন্তু এইখানে কিন্তু অরিজিনাল ফাংশনে দেখি এই যে 2x এর ক্ষেত্রে অরিজিনাল ফাংশনে কিন্তু প্লাস 10 ছিল, কিন্তু এইখানে কিন্তু অরিজিনাল এই যে 2x এর ক্ষেত্রে অরিজিনাল ফাংশনে কিন্তু কোনো কনস্ট্যান্ট মান ছিল না। তাহলে এইখানে কনস্ট্যান্ট ছিল, এখানে ছিল না, কিন্তু এইটা তো আর আমরা তার মানে কি এটাকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন তো আমরা কনস্ট্যান্টটা আর পাবো না, পাবো কি? আমরা তো শুধু এক্ষেত্রেও পাচ্ছি 2x, এক্ষেত্রেও 2x। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা তো জানতেছি না যে আসলে এখানে কনস্ট্যান্ট ছিল বা ছিল না, কারণ আমরা তো আসলে এই ফাংশনটা পাচ্ছি না, আমরা তো এটাকে ইন্টিগ্রেট করতেছি, এই রেজাল্টটাকে। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা জানতেছি না যেটার সাথে আসলে কি কোনো কনস্ট্যান্ট মান ছিল কিনা। তাহলে সেই ক্ষেত্রে ইনডিফিনিট ইন্টিগ্রাল যখনই করব তখন আমাকে ইন্টিগ্রেশন করার পরে লাস্টে একটা প্লাস সি অ্যাড করে দিতে হবে। তাহলে এই প্লাস সিকে আমরা বলি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, মানে এখানে একটা কনস্ট্যান্ট মান যেটার ভ্যালু যে কোনো কিছু হতে পারে, জিরো হতে পারে। তার মানে এই ক্ষেত্রে যদি চিন্তা করি এই যে 2x প্লাস 0, এই যে এখানে যদি আমরা এক্স স্কোয়ারের সাথে প্লাস 0 দিয়ে চিন্তা করি তাহলে জিরোকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরোই, তাই না? তার মানে হচ্ছে আমরা যদি কনস্ট্যান্ট ধরে নেই একটা জিরো আছে তাহলে কোনো সমস্যা তো নাই, তাই না? আমি যদি এক্স স্কোয়ারের সাথে 0 ধরে নেই এটা আমাদের ভ্যালু তো আর কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে সবগুলো ইন্টিগ্রেশন করার পর আমাকে মাস্ট প্লাস সি এটা অ্যাড করে দিতে হবে। তার মানে দেখেন এখানেও আমরা যখন ইন্টিগ্রেট করতেছি এই যে 2x কে, তখন আমরা লিখতেছি এক্স স্কোয়ার প্লাস সি। আবার যখন আমাদের এই 2x করতেছি, এই 2x এর অরিজিনাল ছিল কি আসলে এক্স স্কোয়ার প্লাস 10, তাহলে আমি করলে আসতেছি কি এক্স স্কোয়ার প্লাস সি, এখানেও আসছি, কারণ মানে এই সি হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যেটা যে কোনো কিছু হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এটার মান কত, 10, এই ক্ষেত্রে হয়তো এটার মান 0, আমরা জানি তাহলে ইনডিফিনিট ইন্টিগ্রালে আসলে সি এর মানটা বের করা যায় না, কিন্তু ডিফিনিট ইন্টিগ্রাল করবো আমরা, ডেফিনিট ইন্টিগ্রাল করবো সেক্ষেত্রে আসলে সি এর একটা মান আমরা পাবো। তাহলে আমরা ইনডিফিনিটের ক্ষেত্রে সি এর কোনো মান পাবো না, আমরা সি হিসাবেই এটাকে উল্লেখ করতে হবে যে একটা ইন্টিগ্রেশন করার পরে লাস্টে প্লাস দিয়ে সি বলে দিতে হবে আমাকে, যে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট মান যেটা যে কোনো কিছু হতে পারে। এখন দেখেন একইভাবে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করতাম সেক্ষেত্রে আমাদের ই টু দি পাওয়ার এক্সই পেতাম না? জি স্যার। টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পেতাম। তাহলে মানে কি হচ্ছে, যদি আমরা যেহেতু বলছি যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে এটার বিপরীত প্রক্রিয়া, তাহলে আমরা যদি এই ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করি, এই ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করি তাহলে কি আমরা আবার ই টু দি পাওয়ার এক্স মানে এই যে অরিজিনাল ফাংশনটা পাবো না? জি। তাহলে এই যে ই টু দি পাওয়ার এক্স পাচ্ছি এবং আমরা বলছিলাম যে লাস্টে একটা প্লাস সি আমাকে মাস্ট অ্যাড করতে হবে, তাহলে এই প্লাস সি অ্যাড করে দিলাম এখানে। যদিও এখানে কিন্তু অরিজিনাল ফাংশন আমাদের প্লাস সি ছিল না, কিন্তু আমাকে ইন্টিগ্রেশন করার পর একটা প্লাস সি ইউজ করতে হবে, কেননা সি এর মানটা 0 হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তাহলে মাস্ট একটা প্লাস সি আমাকে অ্যাড করে দিচ্ছে। একইভাবে দেখেন এই যে ডি বাই ডি এক্স অফ লগ এক্স, লগ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে 1/x হয়, লগ এক্সের ডিফারেন্সিয়েটের মান হচ্ছে 1/x। তাহলে সিমিলারলি যদি 1/x কে আমরা ইন্টিগ্রেট করি, 1/x কে ইন্টিগ্রেট করলে আমরা কি পাবো, সেই লগ এক্স মানে অরিজিনাল ফাংশন লগ এক্স পাবো আমরা,
এবং মাস্ট একটা প্লাস সি অ্যাড করতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে আসলে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনের ভিতরে জাস্ট সম্পর্কটা কীরকম? জি স্যার। যে আমরা ডিফারেন্সিয়েট করে যে রেজাল্টটা পাই এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমরা আবার সেই অরিজিনাল যে ফাংশন সেখানে ব্যাক করতে পারি। তবে মাথায় রাখতে হবে যখনই আমরা ইন্টিগ্রেশন করব লাস্টে একটা প্লাস সি বা কনস্ট্যান্ট মানকে অ্যাড করে দিতে হবে। যে আসলে ডিফারেন্সিয়েট করলে তো আমরা আসলে কনস্ট্যান্ট মানগুলো হারাই ফেলি বা কনস্ট্যান্ট মানগুলোকে আমরা জিরো করে ফেলি, যেহেতু কনস্ট্যান্টের কোনো ডিফারেন্সিয়েট করলে কি জিরো হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেট করার পরে আমরা একটা প্লাস সি অ্যাড করব, যদি কনস্ট্যান্ট থাকে সেক্ষেত্রে যে কোনো একটা কনস্ট্যান্ট এখানে আছে বলে আমরা ধরে নিব, সেটা যে কোনো কিছু হতে পারে। নেক্সট আমরা যদি খেয়াল করি যে ইন্টিগ্রেশন কি করতেছে, ইনডিফিনিট ইন্টিগ্রেট কি করতেছে, রিপ্রেজেন্ট দ্য ফ্যামিলি অফ কার্ভ। তার মানে হচ্ছে একটা কার্ভের ফ্যামিলি রিপ্রেজেন্ট করতেছে। খেয়াল করি আমি যদি এইটাকে একটা কার্ভ ড্র করি তাহলে সেক্ষেত্রে এই ফাংশনের জন্য যে কার্ভ হবে এবং এই ফাংশনের জন্য যে কার্ভ হবে সেম হবে না? জি স্যার। যদিও এখানে ছিল এক্স স্কোয়ার শুধু আর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস 10, কিন্তু আমরা যখন ইন্টিগ্রেট করলাম তখন তো দুই ক্ষেত্রেই আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে সেই ক্ষেত্রে দুই ক্ষেত্রেই কিন্তু কার্ভটা সেম, দুই ক্ষেত্রেই আমাদের কার্ভ হবে সেম। তার মানে একই কার্ভের একটা ফ্যামিলি পাবো। তাহলে ইন্টিগ্রেশন করলে আমরা সেম কার্ভের একটা ফ্যামিলি পাবো। ওকে, এখন আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। ইন্টিগ্রেশনের বেসিক কিছু ফর্মুলা এখানে আমরা আলোচনা করব। আমরা প্রথম ফর্মুলা যদি খেয়াল করি দেখেন এখানে বলা আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, যে আমরা যখন ডিএক্সকে ইন্টিগ্রেট করব তখন আমাদের রেজাল্ট হবে এক্স প্লাস সি। তাহলে আমরা এখানে আসলে ডিএক্স দিয়ে যেটা বোঝাচ্ছি, ডিএক্স মানেই হচ্ছে স্মল পার্ট অফ এক্স, যে এক্সের স্মল একটা পার্ট, খুব ছোট্ট একটা পার্ট, সেটা হচ্ছে ডিএক্স, যে এক্সের রেসপেক্টে আমরা আসলে ইন্টিগ্রেট করতেছি এখানে, এবং ডিএক্স হচ্ছে এক্সের স্মল একটা পার্ট। তাহলে অনেকগুলো স্মল পার্টকে যখন আমরা ইন্টিগ্রেট করব তখন আমরা আসলে কি ওই ফুল পার্টটা পাবো। সিম্পলি অনেকগুলো ডিএক্সকে যখন আমরা ইন্টিগ্রেট করতেছি, অনেকগুলো স্মল পার্টকে যখন ইন্টিগ্রেট করতেছি এক্সের, তখন আমরা পাচ্ছি এক্স। একইভাবে যখন আমরা যদি এরকম হয় যে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, যে ওয়াইয়ের রেসপেক্টে যখন ইন্টিগ্রেট করতে বলা হবে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তখন আমরা পাবো ওয়াই। তাহলে খুব সিম্পলি যখন আমরা ডিএক্সকে ইন্টিগ্রেট করব তখন আমরা পাবো এক্স, একইভাবে ডিওয়াইকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো ওয়াই। আমরা যদি একটা এক্সাম্পল ফলো করি এখানে, ইন্টিগ্রেশন অফ 3dx, ইন্টিগ্রেশন অফ 3dx। তাহলে এখানে অ্যাকর্ডিং টু রুলস আমরা যেটা করতে পারি, 3 হচ্ছে আমাদের এখানে কনস্ট্যান্ট মান। তাহলে 3টাকে আমরা প্রথমে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, অ্যান্ড দেন আমরা শুধুমাত্র ইন্টিগ্রেট করব কাকে, আমরা শুধুমাত্র ইন্টিগ্রেট করব ডিএক্স টার্মটাকে। তাহলে 3 আমরা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এবং ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আমরা জানি কি হবে, ডিএক্স ইন্টিগ্রেট করলে ডিএক্স যেহেতু এক্সের স্মল একটা পার্ট, তাহলে ডিএক্স ইন্টিগ্রেট করলে আমাদের হবে এক্স, দ্যাট ইজ আমরা লিখতে পারি 3x। এবং আমরা জানি যে একটা ইনডিফিনিট ইন্টিগ্রাল যখন আমরা করি তখন আমাকে লাস্টে একটা প্লাস সি, দ্যাট ইজ আ কনস্ট্যান্ট মান ইউজ করতে হয়। তাহলে সবসময় ইনডিফিনিট ইন্টিগ্রাল যখনই আমরা করব প্রত্যেকটা ইন্টিগ্রালের রেজাল্টের শেষে আমাকে প্লাস সি এই কথাটা ইউজ করতে হবে। এটা দিয়ে আমরা মিন করি যে এখানে একটা কনস্ট্যান্ট মান আছে। আমরা ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন নিয়ে যখন কথা বলছিলাম, যে আমরা বলছিলাম যে ইন্টিগ্রেশন যখন আমরা করি তখন আমরা আসলে কি করতে পারি, আমরা আমাদের অরিজিনাল ফাংশনে ব্যাক করতে পারি। তাহলে ডিফারেন্সিয়েশন করার পরে যে রেজাল্ট আসে ওটাকে যখন আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা আবার অরিজিনাল ফাংশনে ব্যাক করি। এখন আমরা যখন ডিফারেন্সিয়েশন করি কোনো একটা ফাংশনকে, সেই রেসপেক্টে আমাদের যদি কোনো কনস্ট্যান্ট মান থাকে সেটা কিন্তু অটোমেটিক জিরো হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেট করার পরে আমাদের কি করতে হবে, ওই কনস্ট্যান্ট মানটাকে ব্যাক করানোর জন্য একটা প্লাস সি বা আরবিটারি কনস্ট্যান্ট অ্যাড করে দিতে হবে। তাহলে প্রত্যেকটা ইনডিফিনিট ইন্টিগ্রালের পরেই আমরা কি করব, প্লাস সি এই কনস্ট্যান্টটা ইউজ করে দেব। ওকে, এরপরে যদি আমাদের পরবর্তী ফর্মুলা ফলো করি, আমাদের নেক্সট ফর্মুলা ছিল যেটা যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা আমাদের যে পাওয়ারের ফর্মুলা ছিল, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে পাওয়ারের ফর্মুলা ছিল তারই অপোজিট রূপ। তাহলে ডিফারেন্সিয়েশনের পাওয়ারের ফর্মুলা আমরা কি করেছিলাম, আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, যে আমাদের যদি এরকম থাকে যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 3,
তাহলে এটা আমাদের পাওয়ার রুল ফলো করে আমাদের এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। এবং ডিফারেন্সিয়েট করার জন্য পাওয়ার রুলে আমরা যেটা করতাম, এই পাওয়ারটাকে অ্যাজ এ কোএফিসিয়েন্ট আমরা এটাকে প্রথমে সামনে নিয়ে আসতাম গুণ ফর্মে, তাই না? তাহলে প্রথমে আমরা এটাকে লিখতাম 3, দেন আমাকে কি করতে হতো, আমার পাওয়ার থেকে 1 মাইনাস করতে হতো। তাহলে আমার পাওয়ার ছিল এক্সের পাওয়ার 3, তাহলে আমাকে করতে হতো এক্সের পাওয়ার 3 মাইনাস 1 দ্যাট ইজ 2। তাহলে আমরা যদি এক্স টু দি পাওয়ার 3 এই টার্মকে ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে আমরা অ্যান্সার পেতাম 3x টু দি পাওয়ার 2। এখন আমরা যদি এই 3x টু দি পাওয়ার 2কে ইন্টিগ্রেট করি, এবং আমাদের যে শর্ত অনুসারে আমাদের কি হওয়া উচিত, ইন্টিগ্রেট করলে আমরা আবার সেই আমাদের যে অরিজিনাল ফাংশন এই যে x টু দি পাওয়ার 3 এখানে ব্যাক করার কথা। তাহলে এটা ব্যাক করার জন্য আমরা কি করতেছি দেখেন, এখানে আমরা যখন ইন্টিগ্রেশন করব একটা পাওয়ার ফর্মে, তখন আমরা এটা কি করব একটু চিন্তা করি। যে আমরা যেহেতু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ারটাকে সামনে নিয়ে আসছিলাম অ্যাজ এ গুণ ফর্মে, এবং পাওয়ারটাকে কী করেছিলাম, 1 কমাই দিছিলাম। তাহলে আমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি যে এটার রেসপেক্টে চিন্তা করি, তাহলে আমার প্রথমে কী করতে হবে, এটা যেহেতু 3টা হচ্ছে কনস্ট্যান্ট মান, আমি 3টাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো। দেন আমরা এটাকে ইন্টিগ্রেট করবো শুধুমাত্র x টু দি পাওয়ার 2 এই টার্মটাকে, কারণ আমরা জানি যে কনস্ট্যান্ট টার্মটা যদি ভেরিয়েবলের সাথে অ্যাটাচ ফর্মে থাকে, ওটাকে আমরা বাইরে নিয়ে আসবো কনস্ট্যান্টটাকে, এবং শুধুমাত্র ভেরিয়েবল টার্মটাকে আমরা আসলে ইন্টিগ্রেট করি। তাহলে x টু দি পাওয়ার 2কে যখন আমরা ইন্টিগ্রেট করতেছি এখানে, তাহলে যেহেতু ডিফারেন্সিয়েশনের সময় আমরা পাওয়ারটাকে 1 কমাই দিয়েছিলাম, তাহলে ইন্টিগ্রেশনের সময় যেটা করতে হবে, এখানে dx টার্মটা আমরা ইউজ করি যেহেতু আমরা এটাকে ইন্টিগ্রেট করব। তাহলে এটার অ্যান্সারের ক্ষেত্রে আমরা প্রথমে 3 যেটা ছিল কনস্ট্যান্ট, এটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। দেন ডিফারেন্সিয়েশনে যেহেতু আমার পাওয়ার 1 কমে গেছিলো, তাহলে আমাকে কী করতে হবে, পাওয়ার 1 বাড়াই দিতে হবে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে, এই যে এখানে পাওয়ার যা আছে আমাকে এখানে x টু দি পাওয়ার 2 আছে, তাহলে আমরা প্রথমে যেটা করব, পাওয়ারটা 1 বাড়াই দিব। পাওয়ার 1 বাড়াই দিলে হয়ে গেল x টু দি পাওয়ার 3। এরপরে দেখেন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা পাওয়ার 1 কমাই দেওয়ার সাথে সাথে আরেকটা কাজ করেছিলাম, প্রথমে অরিজিনাল পাওয়ারটাকে সামনে নিয়ে গেছিলাম এজ এ গুণ ফর্মে। তাহলে আমরা যখন পাওয়ার 1 বাড়াই দিলাম ইন্টিগ্রেশনে এসে, 2 ছিল 3 পেলাম। এখন ওই যে পাওয়ারটা আসলো, এই পাওয়ার দিয়ে যদি আমি আমার টোটাল টার্মটাকে ডিভাইড করে দেই, তাহলে কিন্তু আমাদের আসলে বিপরীত কাজটা করা হলো। ইন্টিগ্রেশনে আমরা করতেছি যেটা, যে পাওয়ারকে 1 বাড়াই দিব এবং ওই পাওয়ার দিয়ে ডিভাইড করব। ডিফারেন্সিয়েশনে যেটা করেছিলাম, যে আমরা পাওয়ারটাকে প্রথমে গুণ ফর্মে নিয়ে আসব, এরপরে পাওয়ার থেকে 1 মাইনাস করে দিব। তাহলে আমরা প্রথমে কিন্তু ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে অরিজিনাল পাওয়ারটাকেই সামনে নিয়ে আসছিলাম, অরিজিনাল 3 ছিল, 3টাকেই সামনে নিয়ে আসছিলাম, এরপরে পাওয়ার 1 কমাই দিয়েছিলাম। তাহলে যেহেতু প্রথমে অরিজিনালটাকে নিয়ে আসছিলাম আমরা, তাহলে আমি প্রথমে কী করলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে আমাকে পাওয়ারটা 1 বাড়াই নিতে হবে। বাড়াই নেওয়ার পরে যে পাওয়ারটা আসবে, এটা আমাদের অরিজিনাল পাওয়ার ছিল, এখন এটা দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে আমি ডিভাইড করার ক্ষেত্রে প্রথমেই কি করব, ইন্টিগ্রেশনের প্রথমেই যেটা করব, যে পাওয়ারটাকে 1 বাড়াই নিব, যেহেতু আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে পাওয়ার কমাই ফেলছিলাম, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পাওয়ারটা 1 বাড়াবো এবং ওই নিউ পাওয়ার দিয়ে ডিভাইড করব। যদি এটা করি, সেক্ষেত্রে আমাদের আসতেছে এরকম 3x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3, এবং 3 যদি আমরা বোথ সাইড থেকে রিমুভ করে দেই, সেক্ষেত্রে আমাদের শুধু আসতেছে x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3। এবং দেখি যে আমাদের আসলে অরিজিনাল ফাংশন ছিল x টু দি পাওয়ার 3, আমরা অরিজিনাল ফাংশনে ব্যাক করলাম, কিন্তু ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা বলছিলাম লাস্টে প্লাস সি একটা টার্ম ইউজ করতে হবে। এটা দিয়ে আমরা মিন করব যে কোনো কনস্ট্যান্ট যদি থাকে সেটাকে আমরা এখানে বলবো। যদিও আমাদের অরিজিনাল ফাংশনে কোনো কনস্ট্যান্ট ছিল না, তারপর আমরা এখানে প্লাস সি ইউজ করতে হবে, কারণ যদি আমাদের অরিজিনাল ফাংশনে একটা প্লাস কনস্ট্যান্ট মান দেওয়া থাকতো, এখানে যদি এই যে x টু দি পাওয়ার 3 পরে হয়তো 2 দেওয়া থাকতো একটা টার্ম, এবং 2কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, সেক্ষেত্রে জানি যে আমরা আসলে পেতাম কি, এই 2কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেতাম 0। তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এই যে 3x টু দি পাওয়ার 2 এটাই হতো, এই 0 টার্মটা তো আর আমরা পেতাম না। তাহলে এই যে 0 টার্মটা বা এই যে 2টাকে আমি যদি আবার আমাদের ইন্টিগ্রেশন করার পরে পেতে চাই, সেক্ষেত্রে আমি প্লাস সি ইউজ করে বললাম যে আসলে আমাকে একটা কনস্ট্যান্ট মান এখানে বসবে। তাহলে এই ছিল পাওয়ার রুল ফলো করে আমরা কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, সেটা আমরা এটা আলোচনা করলাম। তাহলে পাওয়ার রুলটা খুব সিম্পল, যে পাওয়ার রুল ইউজ করে আমরা আসলে আমাদের ডিফারেন্সিয়েশনে যে পাওয়ার রুল করেছিলাম ওটাকে আবার ব্যাক করে নিয়ে আসতে, অরিজিনাল ফাংশনটাকে ব্যাক করে আমরা নিয়ে আসতে পারি। তাহলে আমি যদি আরেকটা এক্সাম্পল ফলো করি এখানে সেম ওয়েতে, যে ইন্টিগ্রেশন অফ
x টু দি পাওয়ার 2। তাহলে অ্যাকর্ডিং টু পাওয়ার রুল এটাকে আমরা কি করব, ইন্টিগ্রেশন যেহেতু করতে হবে এটাকে এখানে ইন্টিগ্রেশনের অপারেটর হচ্ছে dx, আমরা dx ইউজ করবো। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে x টু দি পাওয়ার 2 কে। তাহলে অ্যাকর্ডিং টু রুল যদি খেয়াল করি যে আমাদের প্রথম কাজ হচ্ছে x এর পাওয়ার 1 বাড়াইতে হবে। তাহলে তো ফর্মুলা ছিল x টু দি পাওয়ার n dx, তার মানে n এর মানটা যাই ছিল ওটার সাথে 1 প্লাস করতে হবে। তাহলে এখানে আমাদের পাওয়ারের মান হচ্ছে 2, দ্যাট ইজ n এর মান 2। তাহলে আমাকে প্রথম কাজটা হচ্ছে এই 2 এর সাথে 1 প্লাস করে এটাই করতে হবে 3, তাহলে x টু দি পাওয়ার 3। দেন দেখা যাচ্ছে নিচের দিকে ডিনোমিনেটরে কি করব, n প্লাস 1, n এর মান ছিল আমাদের 2, 2 প্লাস 1 দ্যাট ইজ 3, তাহলে 3 দিয়ে এটাকে ডিভাইড করতে হবে। এরপরে একটা কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্ট c ইউজ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের পাওয়ার রুল ইউজ করে আমরা ইন্টিগ্রেট কীভাবে করব সেটা দেখলাম। তবে এখানে একটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি আমরা, যদি একটু খেয়াল করি আমাদের ফর্মুলার সামনের দিকে একটা ব্যতিক্রম বলা আছে আমাদের, যেটা হচ্ছে এক্সেপশন কেসে আমরা এটা চিন্তা করব যে n যেটার মান, পাওয়ারের মান যেটা n, এটা কখনোই -1 হবে না। এখন -1 হলে প্রবলেমটা কি আমরা যদি একটু খেয়াল করি, যে আমি যদি এরকম বলি যে আমাদের হচ্ছে x টু দি পাওয়ার -1, এটাকে আমরা ইন্টিগ্রেট করব। যদি আমরা এটাকে পাওয়ার রুল ফলো করে করতে যাই সেক্ষেত্রে আমাদের এখানে যে ফর্ম ছিল সেই ফর্মে যদি আমরা লিখি, দেখেন আমাদের তাহলে কী লিখতে হবে, x টু দি পাওয়ার -1, দেন আমাকে কী করতে হবে, 1 প্লাস করতে হবে, n এর সাথে পাওয়ারের সাথে 1 প্লাস করতে হবে, তাহলে -1 প্লাস 1 এটা করতে হবে আমাকে। নিচে কি করতে হবে, নিচে করতে হবে এই যে আমাদের নিচে ছিল কি n এর মান ছিল -1, n এর মান আমাদের দেওয়া আছে -1, এই -1 এর সাথে আমাকে +1 করতে হবে, যেহেতু আমাদের 1 বাড়াইতে হবে পাওয়ারটাকে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্ম। আমাদের যদি আমরা পাওয়ার রুল ফলো করি তাহলে এই x টু দি পাওয়ার -1 কে আমরা এই ফর্মে লিখতে হবে এবং +c বলতে হবে এখানে যেহেতু কনস্ট্যান্ট। এখন দেখেন প্রবলেমটা কি হচ্ছে, আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে x টু দি পাওয়ার -1 প্লাস 1, তাহলে -1 প্লাস 1 কেটে গেলে x টু দি পাওয়ার 0 থাকে, তাই না? আর নিচের মানটা খেয়াল করি কি আসতেছে, -1 আর এটা হচ্ছে +1, তাহলে -1 প্লাস 1 কাটলে 0 এবং +c এখানে আমাদের কনস্ট্যান্ট মান সেটা আসতেছে। এখন ম্যাথমেটিক্সের যে সাধারণ রুল সেটা আমরা জানি যে ডিনোমিনেটরে কখনোই 0 হতে পারে না। তার মানে হচ্ছে কোনো একটা ফ্র্যাকশনের নিচে কখনো আমরা 0 দিয়ে ওটাকে বলতে পারি না। সামথিং ডিভাইডেড বাই 0 দ্যাট ইজ আমরা বলি আনডিফাইন, তাহলে এটা হচ্ছে আনডিফাইন একটা মান। তাহলে সেক্ষেত্রে যেহেতু x এর মান x এর উপরে পাওয়ারে যদি আমরা -1 ইউজ করি, তার মানে n এর মান যদি -1 হয় সেক্ষেত্রে আমাদের যে রেজাল্ট সেটা কিন্তু আসলে আনডিফাইন হচ্ছে। তাহলে এই কারণে আমরা আসলে এই ফর্মুলায় n এর মানটা কখনো -1 ইউজ করব না, n এর মানটা -1 ইউজ করব না এক্ষেত্রে। তাহলে n এর মান -1 থাকলে আমরা কি করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করব একটু যদি খেয়াল করি, আমাদের নেক্সট ফর্মুলার যদি একটু খেয়াল করি যে আমাদের নেক্সট ফর্মুলায় বলা আছে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার -1 dx, যে যদি -1 থাকে সেক্ষেত্রে আমরা কি করব। এখন আমরা বলেছিলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপোজিট প্রক্রিয়া, তাই না? তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের মনে আছে কিনা যে আমরা যদি ln x একটা টার্ম, এটাকে যদি ডিফারেন্সিয়েট করতাম, ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পেতাম কি 1/x, এটা আমাদের একটা ফর্মুলা ছিল, ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। তাহলে রুলস অনুসারে কি করা উচিত, 1/x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখন এটাকে ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে অপারেটর দিয়ে দিচ্ছি d/dx অফ ln x, ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 1/x। তাহলে আমাদের রুলস অনুসারে কি হওয়া উচিত, 1/x এই টার্মকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে আমাদের পাওয়ার কথা হচ্ছে ln x এবং কনস্ট্যান্ট মান অ্যাজ এ c ইউজ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে 1/x কে ইন্টিগ্রেট করলে পাওয়ার কথা হচ্ছে ln x, কারণ আমরা জানি যে আমরা ডিফারেন্সিয়েশনের যে রেজাল্ট ওটাকে যদি ইন্টিগ্রেট করি সেক্ষেত্রে আমরা ব্যাক করব অরিজিনাল ফাংশনে। তাহলে এইটাই এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে x টু দি পাওয়ার -1 যদি হয়, x টু দি পাওয়ার -1 হয় সেক্ষেত্রে আমরা বলছি ln x প্লাস c। এখন x টু দি পাওয়ার -1 আর 1/x এটা কি সেম কিনা একটু চিন্তা করেন তো। x টু দি পাওয়ার -1 আমরা বলেছিলাম যে কোনো একটা
পাওয়ার যদি থাকে কোনো একটা টার্মের উপর, সাপোজ আমরা জানি যে কোনো কিছুর নিচে কি 1 থাকে, যে কোনো ম্যাথমেটিক্সে আমরা যে কোনো কিছুর নিচে 1 চিন্তা করতে পারি, যে কোনো পূর্ণ সংখ্যা বা যা কিছুর নিচে আমরা 1 চিন্তা করতে পারি। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা এক্সের পাওয়ার আছে -1, তাহলে কোনো একটা পাওয়ারকে যদি আমরা নিউমেরেটর থেকে ডিনোমিনেটরে নিয়ে আসি তাহলে আমাদের কি হবে, পাওয়ারের সাইন চেঞ্জ হয়, অথবা ডিনোমিনেটর থেকে যদি নিউমেরেটরে নিয়ে যাই তাহলেও পাওয়ারের সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে যেহেতু এক্সের পাওয়ার -1 আছে, আমরা যদি পাওয়ারটাকে নিচে নিয়ে যাই তাহলে কি হবে, আমাকে এটা +1 হয়ে যাবে। তার মানে নিচে নিয়ে যাব কি হবে, আমি সিম্পলি এটাকে উপরে নিয়ে আসলাম 1 এর মানটাকে, আর এই যে মান যেটা আছে x⁻−1 এটাকে নিচে নিয়ে গেলে আমাদের হবে x⁻1। x⁻1 মানে হচ্ছে সিম্পলি x। তাহলে x⁻−1 এবং 1/x দুটোই সেম, একটা হচ্ছে পাওয়ার ফর্মে দেওয়া আছে আর একটা হচ্ছে ফ্র্যাকশন ফর্মে দেওয়া আছে। তাহলে এইটা এর বলা আছে x⁻−1 dx যদি হয় সেক্ষেত্রে আমাদের ln x + c হবে, অথবা যদি এই ফর্মে দেওয়া থাকে ইন্টিগ্রেশন অফ 1/x dx দ্যাট ইজ ln x + c হবে। তাহলে পাওয়ার রুলের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো n এর মান আমরা অ্যালাউ করব এক্সেপ্ট -1। -1 থাকলেই শুধুমাত্র আমাদের এই যে লগের যে ফর্ম এটা ইউজ হবে। তাহলে এই গেল আমাদের আসলে 3 নাম্বার ফর্মুলা। আমরা যদি নেক্সট ফর্মুলা খেয়াল করি, নেক্সট ফর্মুলা দেওয়া আছে দেখেন, ইন্টিগ্রেশন অফ 1/x², ইন্টিগ্রেশন অফ 1/x² করলে আসে -1/x। এখন আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে মনে আছে আমরা ফর্মুলা দেখছিলাম 1/x এই টার্মকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি d/dx অফ 1/x, আমাদের একটা ফর্মুলা ছিল, ফর্মুলাটা ছিল এরকম যে -1/x²। তাহলে 1/x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো -1/x²। তাহলে সিমিলার টার্ম যে -1/x² এই টার্মকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি তাহলে আমাদের 1/x এটা পাওয়ার কথা, যেহেতু ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন রিভার্স প্রসেস। তাহলে এই টার্মটাকে ইন্টিগ্রেট করলে এটা পাওয়ার কথা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে -1/x² কে ইন্টিগ্রেট করলে পাওয়ার কথা 1/x, কিন্তু আমাদের এখানে বলা আছে 1/x² কে করলে -1/x হবে। কারণ ফর্মুলা যখন আমরা লিখব তখন আমরা যেটা করব যে আমরা ফর্মুলার প্রথমেই আমরা মাইনাসটা এখানে রাখবো না। তাহলে দেখেন আমার যদি একটা ইকুয়েশনে এক পাশে মাইনাস থাকে আর এক পাশে মাইনাস না থাকে, আমরা যদি ইকুয়েশন পুরাটাকেই মাইনাস দিয়ে মাল্টিপল করি, আমরা যদি এই ইকুয়েশনটাকে মাইনাস দিয়ে মাল্টিপল করি পুরাটাকেই, সেক্ষেত্রে কিন্তু আসলে ইকুয়েশনের কোনো চেঞ্জ হয় না। তাহলে আমি যদি এটাকে মাইনাস দিয়ে মাল্টিপল করি এই টার্মটাকে, তাহলে মাইনাসের সাথে মাইনাস মাল্টিপল করলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ 1/x²। তাহলে যেহেতু আমি এই পাশটাকে মাইনাস দিয়ে মাল্টিপল করলাম, আমার কি করতে হবে, সেকেন্ড পার্টটাকেও মাইনাস দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে সেকেন্ড পার্টে যেহেতু আমাদের +1 আছে, আমি যদি মাইনাস দিয়ে মাল্টিপল করি তাহলে আমার হবে -1/x, এবং এটাই আমাদের ফর্মুলায় বলা আছে। তাহলে ফর্মুলা যখন আমরা লিখব তখন আসলে আমাদের যে টার্মটাকে ইন্টিগ্রেট করবো এটাকে পজিটিভ টার্ম হিসাবে চিন্তা করবো। সেক্ষেত্রে যদি কোনো মাইনাস থাকে এটাকে আমরা কি করব, জাস্ট মাইনাস দিয়ে মাল্টিপল করে বোথ সাইডকে এটাকে এখান থেকে রিমুভ করে ফেলবো। নেক্সট যে টার্ম আমরা আলোচনা করব এখন, নেক্সট টার্মটা দেখতে পাচ্ছি আমাদের 5 নাম্বার যে ফর্মুলা, এটা খুব সিম্পল একটা ফর্মুলা। আমরা জানি যে e টু দি পাওয়ার x এই টার্মকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের e টু দি পাওয়ার x ই হতো, e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের e টু দি পাওয়ার x হতো। সিমিলারলি যে e টু দি পাওয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি, এখন e টু দি পাওয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার সেই e টু দি পাওয়ার x ই পাওয়ার কথা। যেহেতু e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশনের মান e টু দি পাওয়ার x, তাহলে একইভাবে e টু দি পাওয়ার x কে ইন্টিগ্রেট করলেও আমরা e টু দি পাওয়ার x ই পাবো, এবং সাথে একটা কনস্ট্যান্ট মান +c যোগ হবে। তাহলে e টু দি পাওয়ার x হচ্ছে খুব সিম্পল একটা ব্যাপার যে আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে e টু দি পাওয়ার x ই হয়। সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা ওটাই পাবো, ব্যাক করে যেহেতু আগের অবস্থায় যাব e টু দি পাওয়ার x ই পাবো, এবং কনস্ট্যান্ট মান +c ইউজ করে দিব। সিমিলারলি e টু দি পাওয়ার x এর সাথে আমরা একটা ফর্মুলা দেখেছিলাম a টু দি পাওয়ার x। তাহলে আমাদের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে a টু দি পাওয়ার x এর ফর্মুলা যদি আমাদের মনে থাকে, আমরা দেখছিলাম যে a টু দি পাওয়ার x এটাকে যখন আমরা ইন্টিগ্রেট
স্যার প্রথমে ডিফারেন্সিয়েশনটা নিয়ে আলোচনা করি, যেটা কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করি ডি বাই ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্সকে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন আমাদের রেজাল্ট ছিল যে এ টু দি পাওয়ার এক্স আমাকে প্রথমে লিখতে হবে ই টু দি পাওয়ার এক্সের মতোই, দেন এখানে আমাকে একটা লন বা লগ টার্ম ইউজ করতে হবে, কারণ আমরা বলছি যে লগের বেজ যখন আমাদের এখানে যেহেতু বেসটা হচ্ছে এ বেস বলা আছে, এর বেস যদি থাকে, এর বেস থাকলে আমরা বলি যে লন এর মান হচ্ছে 1, আর লগ এর ক্ষেত্রে এর মান যেহেতু একটা কনস্ট্যান্ট মান, সেক্ষেত্রে আমরা এটাকে লগ এ এই টার্মটা ইউজ করব। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে বলছিলাম যে এখানে ই টু দি পাওয়ার এক্স থাকে, এখানে আরও একটা টার্ম আমরা আলোচনা করেছিলাম যখন ডিফারেন্সিয়েশন দেখছিলাম যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই আমরা লিখতে পারি। এই টার্মটাকে আসলে ই টু দি পাওয়ার এক্স না লিখে যখন আমরা ডিফারেন্সিয়েশন দেখছিলাম যে ই টু দি পাওয়ার এক্সকে যখন ডিফারেন্সিয়েট করতাম, আমরা ই টু দি পাওয়ার এক্সকে যখন ডিফারেন্সিয়েট করতাম তখন আসলে আমরা শুধু ই টু দি পাওয়ার এক্সই লিখতাম। কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করি যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসলে আসে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ বা লন যাই বলি না কেন লগ ই বা লন ই। এখন এই লন ই এই মানটা কিন্তু আসলে 1, লন ই এর মান হচ্ছে 1। তাহলে লন ই এর মান যেহেতু 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্সকে মাল্টিপল করলে আমরা আসলে ই টু দি পাওয়ার এক্সই পেতাম। এই কারণে আমরা বলতাম যে ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স আসে। কিন্তু যখন আমাদের ই এর পরিবর্তে এ টু দি পাওয়ার এক্স বলা হচ্ছে, এ টু দি পাওয়ার এক্স যখন বলা হচ্ছে তখন আমাদের আসলে একটু ব্যাপারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কীরকম? যে আমরা প্রথমে তো এ টু দি পাওয়ার এক্স লিখলাম, ডিফারেন্সিয়েট করলে এ টু দি পাওয়ার এক্সকে এ টু দি পাওয়ার এক্স লিখলাম, দেন আমাকে লিখতে হবে কি তাহলে যে লগ বা লন, যেহেতু এখানে এ আছে আমাদের বেইজে, তাহলে লন এ এটা লিখতে হবে, লন এল বা লগ এ লিখতে হবে। এখন এ যেহেতু একটা আরবিটারি কনস্ট্যান্ট, এর মান যে কোনো কিছু হতে পারে, তাহলে যেহেতু যখন লগ ই ছিল বা লন ই ছিল, আমরা জানি যে লন ই এর মান হচ্ছে ইউনিভার্সালি দ্যাট ইজ 1, তাহলে সেই ক্ষেত্রে 1 দিয়ে মাল্টিপল করলে আমার ই টু দি পাওয়ার এক্সই বসতো। কিন্তু যেহেতু এখানে এর মানটা যে কোনো কিছু হতে পারে আরবিটারি কনস্ট্যান্ট হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি এর মান 5 হয় তাহলে আমাকে লগ 5 করতে হবে, এর মান 10 হলে লগ 10 করতে হবে। তাহলে এই কারণে আমাদের লগ এ এই টার্মটা এখানে রাখতে হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্সকে যখন ডিফারেন্সিয়েট করতাম তখন আমাদের আসতো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। তাহলে সিমিলারলি আমরা যদি এই টার্মটাকে এখন ইন্টিগ্রেট করি, এই যে এই পাশের টার্ম যেটা আমরা পেলাম ডিফারেন্সিয়েশন করার পরে যে মানটা পেলাম, এটাকে যখন ইন্টিগ্রেট করি তাহলে আমাকে ব্যাক করে আবার এখানে যাওয়ার কথা। এখন দেখেন এই টার্মটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এখানে ব্যাক করার কথা, কিন্তু আমাদের এখানে ফর্মুলায় দেখেন শুধুমাত্র বলা আছে এ টু দি পাওয়ার এক্স ডিএক্সকে ইন্টিগ্রেট করা আছে, মানে এই টার্মটাকে শুধু ইন্টিগ্রেট করতেছি, শুধু এই টার্মটাকে ইন্টিগ্রেট করতেছি, এই লগ এ টার্মটাকে কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ভিতরে রাখতেছি না। তো একটু খেয়াল করেন এই ফর্মে আমাদের এই এক্সের সাথে লগ এ এই টার্মটা কি মাল্টিপল ফর্মে আছে না গুণ ফর্মে আছে, লগ এটাকে এখানে গুণ ফর্মে আছে আমাদের। তাহলে আমি যদি এখান থেকে লগ এটাকে এখান থেকে এই সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে আসতে চাই, এই পাশে নিয়ে আসতে চাই, আমি কি করতে পারি যে আমরা জানি যে যদি আমাদের একটি ইকুয়েশনের বোথ সাইডে আমরা কি করতে পারি, আমাদের যে এলিমেন্টগুলোকে ইন্টারচেঞ্জ করতে পারি। যদি আমাদের প্লাস ফর্মে থাকে সেক্ষেত্রে আমাদের ওটাকে মাইনাস দিয়ে আমরা এটাকে সাইড চেঞ্জ করতে পারি, মাইনাস থাকলে ওটাকে প্লাস করে সাইড চেঞ্জ করতে পারি। যদি কোনো গুণ ফর্মে থাকে ওটাকে ভাগ করে আমরা সাইড চেঞ্জ করতে পারি, অথবা ভাগ ফর্মে থাকলে গুণ করে সাইড চেঞ্জ করতে পারি। তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এভাবে লিখবো, দ্যাট ইজ এই টার্মটাকে লিখবো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এই যে টার্মটা গুণ ফর্মে আছে এটা লিখবো তাহলে এখানে ভাগ ফর্মে, দ্যাট ইজ লগ এ। তাহলে আমরা বলতে পারি যে এটা আসলে তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ এই টার্মটা এ টু দি পাওয়ার এক্সের শুধু ইন্টিগ্রেশন, কারণ আমরা তো লগ এ টার্মটাকে নিয়ে আসলাম এই পাশে। তাহলে এটাই আমাদের এখানে ফর্মুলায় বলা আছে যে এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লগ এ বা লন এ, এবং প্লাস সি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট মান, যেটা আমাকে প্রত্যেকটা ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে ইউজ করতে হবে। তাহলে এটা বাই ডিফল্ট আমরা প্লাস সিটাকে এখানে ইউজ করে দিব। এই হচ্ছে আমাদের এই ফর্মুলা। ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন দেখছিলাম, এখন এখানে আমরা বেশ কয়েকটা দেখব যেগুলো আমাদের আসলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে পপুলারলি ইউজ হচ্ছে। তাহলে একটা ফর্মুলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স। সাইন এক্সকে আমরা ইন্টিগ্রেট করব, সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি এখানে দেখেন মাইনাস কস এক্স প্লাস সি। এখন এটা কীভাবে হলো চিন্তা করি, আমরা প্রথমে আগে এভাবে চিন্তা করি
যে আমরা যদি ডিফারেন্সিয়েশন থেকে শুরু করি তাহলে সুবিধা হবে। আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আসলে কি পাই? ডি বাই ডি এক্স অফ সাইন এক্স, ডি বাই ডি এক্স অফ সাইন এক্স। তাহলে আমরা সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে পাচ্ছি হচ্ছে কস এক্স, এটা আমরা জানি সবাই, কস এক্স। তাহলে সেম চিন্তা করেন, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি কস এক্স। তার মানে এই কস এক্স যেটা আছে, এই কস এক্স যদি ইন্টিগ্রেট করি, এই কস এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের এই সাইন এক্স পাওয়ার কথা। কস এক্সকে ইন্টিগ্রেট করলে আমাদের সাইন এক্স পাওয়ার কথা। তাহলে দেখেন এটা আছে কিনা এখানে, আমরা এই যদি খেয়াল করি এখানে এই টার্মটা, যে কস এক্সকে যখন আমরা ইন্টিগ্রেট করতেছি, যেহেতু সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স আসে, তাহলে কস এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাবো। এটা আমাদের এই যে 8 নাম্বার ফর্মুলায় বলা আছে, কস এক্সকে ইন্টিগ্রেট করলে সাইন এক্স পাবো। নেক্সট আমরা এটা দেখি 7 নাম্বারে যেটা ছিল, ওকে। তাহলে আমরা জানি যে ডি বাই ডি এক্স অফ কস এক্স, cos x, cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি যে ইট ইজ এ মাইনাস sin x হয়, মাইনাস sin x। তাহলে আমরা বলছিলাম যে c দিয়ে যে ফাংশনগুলো শুরু, c দিয়ে যে ফাংশনগুলো শুরু, যেমন cos, cot বা cosec, এই সবগুলোকেই যখন আমরা ডিফারেন্সিয়েট করি তখন আমরা রেজাল্ট একটা মাইনাস সাইন পাই। তাহলে cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস sin x। তাহলে সেম ওয়েতে আমরা কি করব, এই মাইনাস সাইন এক্স যদি ইন্টিগ্রেট করি, মাইনাস সাইন এক্স এই টার্মকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, মাইনাস সাইন এক্স টার্মকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের পাওয়ার উচিত কস এক্স, কস এক্স পাওয়ার কথা। এটাই তো আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের ভিতরে সম্পর্ক, যে আমরা এই টার্মটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা এই টার্মে ব্যাক করব। এখন আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এই যে ফার্স্ট টার্মে আমরা মাইনাস সাইনটাকে রাখবো না, এখানে মাইনাস সাইনটা রাখবো না, আমরা শুধুমাত্র সাইন এক্সকে ইন্টিগ্রেশনটা দেখবো। তাহলে আমরা যদি সাইন এক্সকে ইন্টিগ্রেশন দেখাইতে চাই, শুধুমাত্র সাইন এক্স ইন্টিগ্রেশন, মাইনাসটাকে আমরা এখান থেকে রাখবো না, শুধু সাইন এক্স ইন্টিগ্রেশন। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপল করতে হবে। তাহলে এখানে যদি মাইনাস দিয়ে মাল্টিপল করি, মাইনাস ইন্টু মাইনাস, দ্যাট ইজ প্লাস হয়ে গেল এই টার্মটা। আর এই টার্মটা যেহেতু কস এক্সটা প্লাস ছিল, যেহেতু আমরা মাইনাস দিয়ে মাল্টিপল করতে হবে, যেহেতু এই পাশে আমরা করেছি, তাহলে বোথ সাইডে আমরা জানি যে সেম কিছু দিয়ে মাল্টিপল করলে আমাদের ইকুয়েশনে কোনো চেঞ্জ হয় না। তাহলে এই পাশটাকে যদি মাইনাস দিয়ে মাল্টিপল করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস cos x। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এই যে sin x কে যখন আমরা ইন্টিগ্রেট করতেছি তখন আমরা পাচ্ছি মাইনাস cos x, আর প্লাস সি, দ্যাট ইজ আরবিটারি কনস্ট্যান্ট, এটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এই ছিল সাইন কস ফাংশন, যেটা আমরা দেখলাম যে কিভাবে এটাকে ইন্টিগ্রেট করলে আমরা এই মানগুলো পাই। নেক্সট আমাদের যেটা দেখব, 9 নাম্বার আমরা যদি খেয়াল করি, sec স্কোয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাচ্ছি tan x। নেক্সটকে ডিফারেন্সিয়েট করলে কি আসতো মনে আছে কিনা? ডি বাই ডি এক্স অফ tan x, ডি বাই ডি এক্স অফ tan x, এটা কি মনে আছে? ডি বাই ডি এক্স অফ tan x করলে আমাদের কি আসতো? sec স্কোয়ার এক্স। তাহলে tan x কে ডিফারেন্সিয়েট করলে আসতো sec স্কোয়ার এক্স। তাহলে সেম এই sec স্কোয়ার এক্সকে যদি এখন আমরা ইন্টিগ্রেট করি, sec স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আবার tan x ব্যাক করবে, সেটাই পাচ্ছি। দেখেন sec স্কোয়ার এক্সকে যখন ইন্টিগ্রেট করতেছি তখন tan x ব্যাক করতেছে। তাহলে যেহেতু tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কোয়ার এক্স আসতো, তাহলে sec স্কোয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে tan x আসবে, প্লাস সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, সেটা আমাদের ইউজ করতে হবে। নেক্সট টার্মটা আমরা খেয়াল করি, তার মানে যদি আমরা ডিফারেন্সিয়েশনের সবগুলো ফর্মুলা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া থাকে, সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো নতুন করে আমাকে আর মনে রাখা দরকার নেই, আমরা খুব ইজিলি এগুলোকে ওই ফর্মুলাগুলো থেকে ডিরাইভ করতে পারি। এখন এটা দেখেন, যখন আমরা sec x এই টার্মটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করতাম, sec x টার্মকে যখন ডিফারেন্সিয়েট করতাম, ডি বাই ডি এক্স অফ sec x into tan x এটা পেতাম। তাহলে সিমিলার টার্ম যে sec x into tan x, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, sec x into tan x, যেহেতু এটা হচ্ছে আমাদের sec x এর ডিফারেন্সিয়েশনের মান, এবং আমরা ডিফারেন্সিয়েশনের মানকে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে, আমরা অরিজিনাল ফাংশনে চলে যাব। তাহলে sec x into tan x যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা ব্যাক করব সেই
sec x এই অপশনে দেখেন বলা আছে sec x into tan x ইন্টিগ্রেশন করলে আমরা sec x এ ব্যাক করব প্লাস c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। একইভাবে আমরা কিছু ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন দেখছিলাম যে ট্রিগনোমেট্রিক কিছু ইনভার্স ফাংশন ছিল যেগুলো আমরা এখানে দুই একটা দেখব কমনগুলো। একটা ছিল সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশনের মান কত ছিল? সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন মান ছিল 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা ছিল কার? সাইন ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশনের মান। সিমিলারলি এই টার্মটা যদি আমরা ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আমাদের অবশ্যই রেজাল্টে সাইন ইনভার্স এক্স এটা পাওয়ার কথা, সাইন ইনভার্স এক্স পাওয়ার কথা আমাদের। তাহলে খুবই সিম্পল। একইভাবে ট্যান ইনভার্স এক্স এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করতাম সেক্ষেত্রে আমরা পেতাম এই টার্মটা 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এবং 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার এই টার্মটাকে ইন্টিগ্রেট করলে আমরা আবার ব্যাক করতেছি ট্যান ইনভার্স এক্সে। তাহলে এই ছিল আমাদের বেসিক ফর্মুলাগুলো যেগুলো আমরা ইউজ করে বেশ কিছু ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করতে পারবো।